হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে 2024 জিএনএম এএনএম সংক্রান্ত। দেখো, এর আগে লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ফ্যাক্টর তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। প্রথম ফ্যাক্টর ছিল ডাব্লিউবিএনসি আইএনসি নোটিশ, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর একটা নোটিশ পাবলিশ হয়েছিল যে 30 সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিশন গুলো কমপ্লিট করতে হবে। তার উপরে ডাব্লিউবিএনসি কি করতে পারে বা আমাদের হেলথ মিনিস্টার কি করতে পারে সে ব্যাপারে আমি বলেছিলাম। সেকেন্ড, যেটা তোমাদের সব থেকে ডিমান্ডিং পোর্শন ছিল, স্যার প্লিজ বারবার বলছি বলুন জিএনএম এর কাট অফটা বলুন, যেটা প্রবাবিলিটি কাট অফ বা এক্সপেক্টেড কাট অফ যেটা আপনার মনে হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের র্যাঙ্ক মার্ক কোশ্চেন, এবছরের নাম্বার অফ স্টুডেন্ট সবকিছুকে দেখে আমি যেটা মনে হচ্ছে সেই কাট অফটা জিএনএম এর তোমাদের সাথে শেয়ার করেছি। এবার ভিডিওটা ছাড়ার পর অনেকে কমেন্ট করছে, দাদা শুধু জিএনএম এর কেন, এএনএমটা বলো প্লিজ, এএনএমটা বলো। এবার যেহেতু এএনএমটা তোমরা চাইছো যে এএনএম এর কাট অফটা, আমি এটা লাস্ট টাইম জিএনএম বলে দিয়েছি, এএনএম লাস্ট টাইম আমি বলে দিচ্ছি আজকে। ঠিক, এএনএম এর কাট অফ আমি 2024 কত হলে এএনএমটা সিকিউর তোমাদের জন্য সেটা আমি এক্সপেক্টেড কাট অফটা বলে দেবো তোমাদের। আর কি বলবো, এইবার তুমি দেখো, আজ আমি হঠাৎ দুপুরবেলা থেকে শুনতে নোটিফিকেশন ঢুকলো যে ডাব্লিউবিজেই জিএনএম এএনএম এর রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। আমি তো অবাক, কোনোদিনই পসিবল না। তার রিজন কি? কেবল তো মডেল অ্যান্সার কি পাবলিশড হয়েছে, তারপর আমরা চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জের পরে ওরা ওএমআর রেসপন্স শো করেছে। আরে ওরা তো ফাইনাল অ্যান্সার কি দেয়নি। ওরা মানে কারা স্যার? ডাব্লিউবিজেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জিএনএম এএনএম এর যারা কন্ডাক্ট করাচ্ছে, সবার প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে কি হবে, প্রথমে হবে কি তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে। যে কোশ্চেন গুলো ভুল ছিল, যেগুলোতে আমরা চ্যালেঞ্জ করেছি, স্টুডেন্ট গুলো মানে ভুল করছে, ওরা চ্যালেঞ্জ করছে, আমরা ছাড়ো, ওটা ছেড়ে দাও, টাকা আমরা দিচ্ছি, আচ্ছা ছেড়ে দাও, লেট ইট বি, ছেড়ে দাও। তবুও বলছি যে ফাইনাল অ্যান্সার কিটা আগে দিবে, তারপরে তোমাদের রেজাল্ট আসবে। যতই তোমরা এদিক সেদিকে নোটিফিকেশন দেখো, গুগলে গিয়ে সার্চ করো, রেজাল্ট সার্চ করবা, ডিরেক্ট লিঙ্ক দেখাচ্ছে ডাব্লিউবিজেই জিএনএম এএনএম রেজাল্ট লিঙ্ক, ট্যাপ করবা, ওখানে লেখা আছে রেজাল্ট উইল বি পাবলিশড সুন। তার মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশড হবে। রেজাল্ট পাবলিশড হয়নি। রেজাল্ট পাবলিশড হওয়ার আগে আমি বারবার বলছি, চোখ বন্ধ করে বলছি, তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করো, আমি অথেন্টিসিটির সাথে কথা বলছি। প্রথমে ফাইনাল অ্যান্সার কি আসবে, ফাইনাল অ্যান্সার কি আসার আগে কোনো মতে রেজাল্ট পাবলিশ হতে পারে না। আমি আবার রিপিট করছি, যেদিন ফাইনাল অ্যান্সার কি আসবে তার 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবলিশড হবে। আজকে যদি ফাইনাল, ধরো আজকে আমি শুট করছি ভিডিওটার 3 তারিখ রাত্রে শুট করছি, যদি আমি শুট 3 তারিখ রাত্রে করি তাহলে 4 তারিখে রেজাল্টটা আসবে। ঠিক, মানে যখন ফাইনাল অ্যান্সার কিটা রিলিজ হবে তার 24 ঘন্টার মধ্যে কি হবে, রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। এটা ছিল তোমাদের। তার মানে রেজাল্ট নিয়ে কেউ প্যানিক হবে না, তোমাদের রেজাল্ট পাবলিশড হয়নি। আর অবশ্যই রেজাল্ট পাবলিশড হওয়ার আগে ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে, যার উপর আমি অবশ্যই ভিডিও বানাবো। তারপরে তোমরা দেখবা ফাইনাল অ্যান্সার কি যখনই বোর্ড পাবলিশড করবে তার 24 ঘন্টার মধ্যে কি হবে, তোমাদের রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। তো রেজাল্ট অযথা নিয়ে, এখন রেজাল্ট তোমাদের বেরায়নি, তো অযথা রেজাল্ট নিয়ে একদম পাগলামি করবা না। ঠিক, তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, আগে ফাইনাল অ্যান্সার কি তারপর রেজাল্ট, আগে ফাইনাল অ্যান্সার কি তারপর রেজাল্ট, প্রথম পয়েন্ট। তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার। নেক্সট একটা নোটিশ এসছে আজকে, পিডব্লিউডি দের জন্য, যারা ফিজিক্যালি ডিসেবল বা আমি যদি ভালোভাবে বলি যারা স্পেশালি অ্যাবেলড। ঠিক, যারা ফিজিক্যালি ডিসেবল, সেগুলো কতগুলো ক্যান্ডিডেট আছে, 431, মানে এবছর পিডব্লিউডি এর 431 431টা ক্যান্ডিডেট আছে যারা পিডব্লিউ কোটা থেকে অ্যাপ্লাই করেছে। তো তারা অ্যাকচুয়ালি ফিজিক্যালি ডিসেবল, সেটাকে ভেরিফিকেশন করার জন্য আমি বলেছিলাম আগের ভিডিওতে, তাদেরকে এসএসকেএম এ ডাকে, মানে পিজি হসপিটালে ডাকে। পিজি হসপিটালে একটা পার্টিকুলার বিল্ডিং আছে, পিজি হসপিটালে মানে এসএসকেএম, যেটা এসএসকেএম সেটাই পিজি, এসএসকেএম বা পিজি হসপিটালে একটা পার্টিকুলার বিল্ডিং আছে যাকে কি বলে পিএমআর বিল্ডিং। ঠিক, পিএমআর বিল্ডিং মানে একাডেমিক বিল্ডিংটা যেখানে আছে তার ঠিক তার পাশেই আছে এটা এসএসকেএম হসপিটাল, যেটা একাডেমিক বিল্ডিং, ঠিক তার পাশে আছে কি পিএমআর বিল্ডিং। তো পিএমআর বিল্ডিং এ যেতে হবে কাদেরকে, 431 জন ক্যান্ডিডেটকে, যাদের নাম অলরেডি পাবলিশড হয়ে গেছে। মানে ডাব্লিউবিজেই যে নোটিশটা দিয়েছে ওখানে 431 জনের নাম দিয়ে দিয়েছে। ঠিক, ওদেরকে যারা ফিজিক্যালি ডিসেবল তাদেরকে কোথায় যেতে হবে ভেরিফিকেশনের জন্য, এসএসকেএম হসপিটাল যেতে হবে। স্যার এসএসকেএম হসপিটাল কোথায় যাব, পিএমআর বিল্ডিং এ যাবা। ঠিক, আচ্ছা, এবার অনেকে কমেন্ট করেছে, কিছু কমেন্টের অ্যান্সার দিই প্রথমে। অনেকেই কমেন্ট করেছে আমার যে লাস্ট ভিডিওতে, যে দাদা ঠিক আছে, আইএনসি তো সিট বাড়াচ্ছে, মানে ইনক্লুড করেছে, যেমন আলিপুরদুয়ার বা সিউড়ি, তাহলে কি এবছরই সিট বাড়বে? আমি বারবার বলেছিলাম যে আইএনসি সিট বাড়িয়েছে, ঠিক, অনেকটা সিট বাড়িয়েছে। যদি আমাদের প্রত্যেকটা রাজ্যের ক্ষমতা মানে পাওয়ার থাকে কিছু, ওরা চায় সেটা ইনপুট করতে পারে।
যদি রাজ্যের স্বাস্থ্য দপ্তর ভাবে যে আমরা এবছর থেকে ইনপুট করব, তাহলে সিটটা এবছরই বাড়বে, আর সিট এবছর বাড়লে কাট অফ কমবে। আর যা শোনা যাচ্ছে যেরকম সিচুয়েশন, তাতে আমার মনে হচ্ছে এবছর থেকে ইমপ্লিমেন্ট হবে। তার রিজন কি, একবার যদি কোনো কলেজ আইএনসি কি হয়, প্রত্যেক বছর বছর কলেজ চেঞ্জ হয়। ধরো আজ এবছর আইএনসি এ কলেজকে এ একটা কলেজ, বি একটা কলেজ, সি একটা কলেজ, আইএনসি এবছর এ কলেজকে অ্যাপ্রুভ করলো, নেক্সট বছর হয়তো এ কলেজকে অ্যাপ্রুভ নাও করতে পারে, বের করে দিতে পারে লিস্ট থেকে, অ্যাপ্রুভের লিস্ট থেকে বের করে দিতে পারে। তো প্রত্যেকটা রাজ্যের টেন্ডেন্সি এটাই থাকে, যখনই আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং কোন একটা কলেজকে অ্যাপ্রুভ করলো, ঠিক গভর্নমেন্ট সেটাতে সেই কোর্সটা সে বছরই চালু করে দেয়, যাতে করে সেই অ্যাপ্রুভটা পরের বছর ক্যান্সেল না হয়। মানে একবার যদি অ্যাপ্রুভ হয়ে তাহলে তার ক্যান্সেল হবে না, যতক্ষণ না কোনো বাজে কিছু ব্যাপারটা হচ্ছে। ঠিক, তার মানে কি, দেয়ার ইজ এন হাই পসিবিলিটি যে তোমাদের এবছরই কি হচ্ছে, সিটটা বাড়ছে। হয়ে গেছে এটা। আচ্ছা, তার মানে কি, ডাব্লিউবিএনসি আইএনসি যা করার করে দিয়েছে, সিট বাড়িয়ে দিয়েছে। এখন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, মানে সোজা কথা স্বাস্থ্য দপ্তরের হাতে জিনিসটা আছে, স্বাস্থ্য দপ্তর কি করতে চাইছে। তাহলে এই দুটো পয়েন্ট আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার আমি এএনএম এর কাট অফে আসবো, তার আগে কিছু কমেন্টের আমি প্রথমে উত্তর দিব, কারণ কমেন্টের উত্তর দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমি প্রত্যেকে তো কমেন্টের, আর আমার আমার খারাপ লাগছে, তোমরা বলছো স্যার দাদা প্লিজ বলো, স্যার প্লিজ বলুন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি রিপ্লাই করতে পারছি না। ঠিক, আমি একেবারে এখানে আমি সব কমেন্ট গুলো দেখে এসেছি, আমার যেগুলো ভালো ভালো কমেন্ট আমার মনে হয়েছে বলা উচিত, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম একটা কমেন্ট ছিল যে আমার 71.5 এসছে, আমি কি এবছর এএনএম এ চান্স পাবো? আমি তোমাকে সোজা কথা বলছি, তুমি আমার বোন হও বা দিদি হও, আমি জানি না তোমার আমার থেকে তোমার এজ বড় কি বেশি না কম, বাট আমি তোমাকে বলছি 71.5 যে হিউজ স্কোর, তুমি শিওর এই বছরে এএনএম এ চান্স পাওয়া, যে আমাকে কমেন্ট করেছো। আমি ওখানে বললাম না, আমি এখানে বললাম 71.5 যারা যে স্কোর করেছো, একটা একটা আমার বোন বা দিদি যেই হবে সেই কমেন্ট করেছে, আমি বলছি সে এবছর জেনারেল লিখেছে, শিওর তুমি চান্স পাবা। হয়ে গেছে এটা। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন ছিল যে স্যার আমি কি আচ্ছা হ্যাঁ, একটা কোশ্চেন ছিল যে ওবিসি এনসিএল কি, ওবিসি এনসিএল কি এখনই বানাবো, বা ওবিসি এনসিএল কি বানাতেই হবে যদি আমরা ওবিসি থাকি? দেখো, যে ওবিসি গুলো বলেছিল এরকম যে ওবিসিটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কি ওবিসি এনসিএল বানাতে হবে? দেখো, আমাদের যেটা ওবিসি ছিল, যাদের যাদের ওবিসি এ বা ওবিসি বি, সেটা অলরেডি ক্যান্সেলড হয়ে গেছে। গভর্নমেন্ট তার এগেনস্টে কি করেছে, এনসিএল নন ক্রিমি লেয়ারের একটা ফরম্যাট বানিয়েছে, কি নন ক্রিমি লেয়ারে একটা ফরম্যাট বানিয়েছে, যেটা তোমাদের এই বছরের ইনফরমেশন বুলেটিন যেটা হয় সেখানে দেওয়া আছে। তো তুমি কি করবা, তোমাদের ইনফরমেশন বুলেটিনটাকে ডাউনলোড করবা, ডাউনলোড করে নিচের দিকে স্ক্রল করবা, দেখবে ওখানে লেখা আছে ওবিসি এনসিএল ফরম্যাট, ওটাকে কাট করে ওটাকে প্রিন্ট করে নেবা। ঠিক, দিয়ে ওই একটা ভালো পেপারে প্রিন্ট করে ওটাকে নিজের হাতে ফিল করবা। আর তোমার যে আগের সার্টিফিকেটটা আছে ওবিসি এ বা ওবিসি বি, সেটা জেরক্স নিবা, তোমার আইডেন্টি কার্ড নিবা, তোমার প্রধানের সার্টিফিকেট নিবা, বা যে মিউনিসিপ্যালিটিতে থাকো তার মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট নিবা, ইনকাম সার্টিফিকেট নিবা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিবা, 2 কপি ফটো নিবা, দিয়ে যাবা কোথায়, তোমাদের ডিএম অফিসে যাবা, বা এসডিএম অফিসে যাবা, বা বিডিও অফিসে যাবা, বা এডিএম অফিসে, ঠিক, মানে ডিএম অফিস যেটাকে বলে, সেখানে তুমি যাবা, তোমার কাজ হয়ে যাবে। ঠিক, সাথে সাথে কাজ হয়ে যাবে। আর যদি বলে যে কিসের জন্য, তাহলে তুমি একটা অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে যাবা, যে এটার জন্য আমি বানাচ্ছি। এবার এখানে আর একটা কমেন্ট ছিল যে দাদা এটা কি এখনই করতে হবে নাকি পরে করব? ওখানে আবার একজন রিপ্লাই করেছে, না এখন দরকার নেই, পরে অনেক টাইম পাওয়া যাবে। আমি তোমাকে রিকমেন্ডেড করছি, তোমার চয়েস, তুমি কখন করবে না করবে তোমার চয়েস, বাট আমি যেটা রিকমেন্ডেড করছি তোমাকে, তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছো, তার রিপ্লাই হচ্ছে এটা যে তুমি এখনই করো। তোমার যদি এই যে যেগুলো আমি কাট অফটা বলছি, এর আগের দিনে জিএনএম এর কাট অফ বলেছি, জিএনএম এর কাট অফ বলেছি, আজকে আমি এএনএম এর কাট অফ বলবো। তো তোমার যদি কাট অফের আশেপাশে থাকে বা কাট অফের বেশি থাকে তো খুবই ভালো, এই থাকে তুমি এক্ষুনি বানাও ডকুমেন্টস। আমি তোমাকে বলছি কিছুদিন পরে তোমাদের কাউন্সিলিংটা ঠিক পুজোর মধ্যে হবে, তার আগে কিন্তু অফিস বন্ধ থাকবে। আমি তোমাকে বারবার বলছি তুমি এখনই কিন্তু জিনিসপাতিগুলো ডকুমেন্টস গুলো বানাও। কি কি বানাতে হবে, কিভাবে বানাতে হবে, যেমন আমি এখানে ওবিসিটা এনসিএলটা একটু বলে দিলাম, এরকম প্রত্যেকটা বলে দিয়েছি যে ডোমিসিয়াল কি করে বানাতে হবে, কি কি ক্রাইটেরিয়া, ইনকাম সার্টিফিকেট কি করে বানাতে হবে, আর সব থেকে ইম্পর্টেন্ট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কি করে বানাতে হবে, খুবই ইম্পর্টেন্ট। কেউ গভর্নমেন্টে বানাবে, কেউ প্রাইভেটে বানাবে, সবাই তো প্রাইভেটে টাকা খরচা করে বানাতে পারবে না, তার জন্য গভর্নমেন্ট হসপিটালে গিয়েও বানানো যায় কি মেডিকেল সার্টিফিকেট, যে তুমি মেডিকেলি ফিট আছো। একটা ডাক্তার তার সাইন, একটা এমবিবিএস পাস আউট ডাক্তার সেটা সাইন করে দিবে। ঠিক, তো এটাও কি করে বানাবা, তার ভিডিওর লিংক আমি ইউটিউবে, তার ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। একটাই ভিডিও আছে, ওই একটাই ভিডিও তুমি মেডিকেল সার্টিফিকেট কি করে বানাবা, ডোমিসিয়াল কি করে বানাবা, এনসিএলটা তো আমি বলে দিলাম, তবু আরেকবার ওখানে দেখে নেবা। এই কয়েকটা যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি করে বানাবা, তার লিংক একটাই ভিডিওতে আমি বলেছি, প্রয়োজনীয় ডকুমেন্টস, তার লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নেবো ভিডিওটা, যাদের যাদের প্রয়োজন। আর আমার সেন্সে তোমাকে এখন থেকে বানানো উচিত। ঠিক, 3-4টা কমেন্টে উত্তর দিলাম। সেকেন্ড একটা কমেন্ট দেখেছিলাম আমি যে, হ্যাঁ, যে এই বছর থেকে কি চালু হবে, সেটা আমি এখনই বলে দিলাম যে
আইএনসি অ্যাপ্রুভ করে দিয়েছে, আর যখন একবার আইএনসি অ্যাপ্রুভ করে তখন যে কোন রাজ্যের স্বাস্থ্য হেলথ হেলথ ডিপার্টমেন্টটা কি করতে চায়, সে বছর থেকে অ্যাপ্রুভ করতে চালু করতে চায়। তার রিজন কি, আইএনসি যদি প্রত্যেক বছর বছর কি করে চেঞ্জ করে, ঠিক, আইএনসি কি করে প্রত্যেক বছর অ্যাপ্রুভ চেঞ্জ করে। এবছর হয়তো কাউকে অ্যাপ্রুভ দিয়েছে, পরের বছর তাকে অ্যাপ্রুভ নাও করতে পারে আইএনসি। আর আইএনসি অ্যাপ্রুভ না করলে তুমি প্রাইভেট কলেজে যদি পড়ো বেকার। তাহলে তুমি যদি এই 2024 কেউ যদি প্রাইভেট কলেজেও ভর্তি হতে চাও, তাহলে সেই কলেজে দেখে নিবা যে 2024 তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ জিএনএম করার জন্য, কারণ জিএনএমটা প্রাইভেটে হয়, জিএনএম করার জন্য তুমি সেই কলেজটা 2024 লিস্ট অনুযায়ী আইএনসির লিস্টে আছে কিনা। যদি আইএনসির ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর লিস্টে তোমার প্রাইভেট কলেজটা থাকে, তাহলে তুমি সেখান থেকে জিএনএম করবা, নাহলে জিএনএম করবা না। তোমার কিন্তু লাইফটা হেল হয়ে যাবে। আমি তোমাকে ভালো কথা বলছি, বারবার বলছি, যদি তোমার প্রাইভেট কলেজটা আইএনসি কোটায় থাকে, তাহলে তুমি সেই জায়গা থেকে কিন্তু কি করবা, কারণ অনেক টাকার ব্যাপার তোমার প্রাইভেটে যারা করবা, তো সেই জায়গা থেকে সবকিছু টাকার থেকে লাইফটা ইম্পর্টেন্ট, সময়টা ইম্পর্টেন্ট, ঠিক আছে। জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবা। আর একটা দুটো কমেন্ট আমার মনে পড়ছে না, আর একটা কমেন্ট ছিল এরকম ডকুমেন্টস রিলেটেড কমেন্ট ছিল, কমেন্টসটা ভালো ছিল যে হ্যাঁ, পিডাব্লিউডির একজন বলেছিল যে দাদা পিডাব্লিউডিটা কি নোটিশটা কি আমাদের জন্য? হ্যাঁ, পিডাব্লিউডি নোটিশটা তোমাদের জন্য, তোমাদেরকে এসএসকেএম এ যেতে হবে, বলে দিলাম পিএমআর বিল্ডিং এ। কতজন আছে? 431 জন আছে তোমরা, ঠিক আছে। এতটা হয়ে গেল, চলো এবার আমি যেটা ফাইনালি করতে এসেছি সেটা আমি করে দিই। দেখো কি হয়েছে, এএনএম 2024 ফাইনাল কাট অফ। দেখো এএনএম 2024 ফাইনাল কাট অফ, জেনারেলের কত? আচ্ছা একটা কথা তোমাদের অনেকেই আবার তোমরা তো আমার থেকে বেশি বুঝো, আমি তো হয়তো অথেন্টিসিটির সাথে বলি না, আমি হয়তো মিথ্যা কথা বলি তোমাদেরকে, বা আমার হয়তো আইডিয়াটা ভুল হতে পারে, আমি ছোট, আমার হয়তো আইডিয়া ভুল হতে পারে, বাট আমি যেটা ফিল করি সেটা আমি বলবো, অথেন্টিসিটির সাথে বলবো। তোমাদেরকে হ্যাপি করতে আমি এখানে আসিনি, যেটা হবে সেটা বলবো, ঠিক। আর তোমরা মিলিয়ে নিবা রেজাল্টের পরে। রেজাল্ট তো 10 সেপ্টেম্বর বেরোচ্ছে, রেজাল্ট তো 10 সেপ্টেম্বর বেরোচ্ছে। তোমরা সেদিন যদি আমাকে কমেন্ট করে না বলেছো যে দাদা তুমি ঠিক বলেছো, তারপর আমাকে আমার বলবা, ঠিক। আমি শিওর বললাম, যেটা বলবো সেটাই হবে। 1-2 নম্বরের উপর নিচে হতে পারে, আমি তো ভগবান না, 1-2 নম্বর উপর নিচে হতে পারে, কিন্তু যে তোমরা বলছো যে 60 তো হবে না, টেনশনে বসে আছো, এরকম টেনশন কোনো ব্যাপার নেই। দেখো তো এএনএম 2024 ফাইনাল কাট অফ কি হচ্ছে, জেনারেলের জন্য কত লাগবে? 65 থেকে 70, 65 থেকে 70। যারা জেনারেল ক্যাটাগরির মেয়েরা আছে, এটা এএনএম তো শুধু ফিমেলদেরই হয়, এগুলো বলার দরকার নাই। এএনএম যারা ফিমেলদের হয়, যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, তারা যদি 65 থেকে 70 এর মতো পাও, 65 থেকে 70 এর মতো পাও, তাহলে তোমরা কিন্তু সেফ জোনে আছো। কত? 65 থেকে 70 জেনারেলের জন্য। স্যার ওবিসি এর জন্য কত? ওবিসি এর জন্য 62 থেকে 64, মানে যারা 62 প্লাস আছো, ওবিসি এর জন্য কত লাগবে স্যার? 62 প্লাস লাগবে। কত লাগবে? 62 প্লাস। আচ্ছা ওবিসি বির জন্য কত লাগবে স্যার? 63 থেকে 67। আবার বলছি, ওবিসি এর জন্য কত? 62 থেকে 64। ওবিসি বির জন্য একটু বেশি লাগে, এর আগে বলেছিলাম। জিএনএম টা তো দেখেছিলাম, জিএনএম এ ওবিসি এতে যা লাগছিল তার থেকে 3-4 নাম্বার বেশি লাগছিল কোথায়? ওবিসি বি তে। ঠিক তেমনি এখান থেকে ওবিসি এ তে কত লাগছে? 62 থেকে 64। ওবিসি বি থেকে তা একটু বেশি লাগছে, 63 থেকে 67। ওবিসি এর থেকে ওবিসি বি তে একটু বেশি লাগে কাট অফ, ঠিক। তিনটা ক্লিয়ার। এসসি দের ক্ষেত্রে কত লাগবে এএনএম পাওয়ার জন্য? 55 থেকে 58। কত লাগবে স্যার? মিনিমাম 55 থেকে 58 লাগবে, এটা লাগবেই লাগবে। এসসি দের একটু আরো বাড়তে পারে, ম্যাক্সিমাম তুমি এটাকে ধরে রাখতে পারো 58, তার বেশি লাগবে না। 58 যে পেয়েছো এসসি ক্যাটাগরি, 58 যে পেয়েছো বা 55 ও যে পেয়েছো, সেফ জায়গায় আছো, ঠিক। আচ্ছা এসটি ক্যাটাগরি কত লাগবে জিএনএম পেতে? স্যার এএনএম পেতে গেলে আমি এগুলো সব কিন্তু এএনএম এর জন্য বলছি, এএনএম এর জন্য বলছি। এসটি ক্যাটাগরি কত লাগবে স্যার? 42 থেকে 45। কত লাগবে স্যার? 42 থেকে 45। তাহলে এসটি ক্যাটাগরি 42 থেকে 45। এসসি কত লাগছে? 55 থেকে 58। স্যার সিভিল ডিফেন্সের কিন্তু বাড়ছে কাট অফ, কত? 55 থেকে 57। কত লাগবে সিভিল ডিফেন্সের? 55 থেকে 57। আবার বলছি, এটা আমার অ্যানালাইসিস, এবছরের কোশ্চেন পেপার দেখে, নাম্বার অফ স্টুডেন্ট যতগুলো এক্সাম দিয়েছে, অ্যাপিয়ারেন্স করেছে সেটা দেখে, প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আমার অ্যানালাইসিস করা জিনিস, ঠিক। তোমাদের যাদের ভালো লাগবে তোমরা বলবা, খারাপ লাগলো তোমরা কমেন্ট করে বলবা। সিভিল ডিফেন্স কত হবে? 55 থেকে 57। ইডব্লিউএস এর জন্য কত লাগবে স্যার? 50 থেকে 60। ইডব্লিউএস এর জন্য কত লাগবে? 50 থেকে 60। আর যারা অরফ্যান আছো, তাদের একটা পার্টিকুলার নাম্বার থেকে সেটা ক্লিয়ার করলে তারা সবাই চান্স পেয়ে যাবে, ঠিক। এএনএম এই ছিল তোমাদের কি হলো, এই ছিল তোমাদের এএনএম এর কাট অফ। আমি লাস্ট বার রিপিট করছি, জেনারেল এএনএম 65 থেকে 70, মানে 65 থেকে 70। এএনএম ওবিসি এ 62 থেকে 64, 62 থেকে 64। এএনএম ওবিসি বি 63 থেকে 67। এএনএম এসসি 55 থেকে 58। এসটি 42 থেকে 45। সিভিল ডিফেন্স 55 থেকে 57। ইডব্লিউএস 50 থেকে 60। আর অরফ্যান অল
যারা অরফ্যানের ক্যাটাগরিতে দিয়েছে তারা প্রত্যেকে চান্স পেবে যদি তারা মিনিমাম কাট অফটা ক্লিয়ার করো। আর অবশ্যই বলছি যারা পিডাব্লিউ থেকে বিলং করছো তোমাদের কিন্তু লিস্ট বেরিয়ে গেছে, তোমরা অবশ্যই ভেরিফিকেশনটা করবা। কেউ যদি ভেরিফিকেশন না করো তাহলে সে পিডাব্লিউ যে কোটা সেখান থেকে এলিমিনেট হয়ে যাবে। হয়তো সে ভালো স্কোরও করেছে কিন্তু পিডাব্লিউ থেকে তুমি এলিজিবল হতে পারবা না কাউন্সিলিং এর জন্য। তো অবশ্যই তোমাদেরকে ভেরিফিকেশন করতে হবে, যার নাম্বার হচ্ছে কত 431 জনের লিস্ট বেরিয়েছে, মানে 431 জনকে ভেরিফিকেশন করতে হবে যে তারা ফিজিক্যালি ডিসেবল। এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট যে কাট অফ রিলেটেড বা এই তিনটে জিনিস। আর একটা জিনিস বলছি, রেজাল্ট নিয়ে একদম প্যানিক হবা না, রেজাল্ট এখনো আসবে না, চুপচাপ এখন, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 3 তারিখ, তো 3 হবে, তো তুমি এখনো 6 থেকে 7 দিন চুপচাপ থাকো, একদম দেখবা 8 বা 9 এই দিনে কি আসবে, 9 আসবে কি ফাইনাল অ্যান্সার কি। আর যখনই ফাইনাল অ্যান্সার হয়ে যাবে তখন তুমি টেনশন করো, তখন তোমাকে মানাবে। স্যার প্রত্যেক রেজাল্টের আগে এনজাইটি টেনশন হয়, সবার হয়, আমারও হয়, সবারই হয়, ঠিক, তাতে কিছু খারাপ ব্যাপার নেই, কিন্তু সেটা এখন যেন না হয়। এখন যেন তোমাদের মধ্যে টেনশন না দেখতে না পাই। তোমাদের মধ্যে দেখছি যে স্যার আমি, মানে অনেকে কমেন্ট করছো আমার টেনশন হচ্ছে, কি কেউ কান্না করছো তার ইমোজি দিচ্ছে, এগুলো কি, এগুলো দরকারই নেই, এগুলো দরকারই নেই, এখন দরকারই নেই। ফাইনাল অ্যান্সার কিটা বেরাক, আবার ম্যাচ করবা, ফাইনাল অ্যান্সার কিটা বেরাক, কিছু তো চেঞ্জ হবে, আবার ম্যাচ করবা। যখন বোর্ড কিছু না ইচ্ছা করে ভুল করে, যেমন ওই দেখেছিলাম আগুন নেভাতে সাহায্য করে কি ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটা, নাইট্রোজেন গ্যাস, মানে এটা যারা একটু নর্মাল বেসিক সেন্স আছে তারাও জানে যে নাইট্রোজেন গ্যাস আগুন নেভানোতে কোনো যুক্ত, মানে কোনোভাবেই কি না, মানে কোনোভাবে সাহায্যকারী না। আগুন নেভাতে সবসময় সাহায্য করে কি কার্বন ডাই অক্সাইড, কি করে কার্বন ডাই অক্সাইড। তো বোর্ড কিটা জানে না, আমরা জানি, স্টুডেন্টরা জানে, বাচ্চারা জানে, বোর্ড জানে না, বোর্ডও জানে, বোর্ড ইচ্ছা করে ভুল করছে। ওরা ভুল করলে তো তুমি চ্যালেঞ্জ করবা টাকাটা দিয়ে, ওরা ভুল করে তো তোমার 500 টাকা দিয়ে চ্যালেঞ্জ করবা, যেমন আমি করেছি কোশ্চেনটা 500 টাকা দিয়ে চ্যালেঞ্জ করেছি, টাকাটা কে পাচ্ছে, বোর্ড। ভুল করবে ওরা, শাস্তি পাচ্ছি আমরা। তো যাই হোক, ডাজন্ট কেয়ার, আমাদের যে জায়গায় পৌঁছানো আমরা সেই জায়গাটা এমটা থাকা উচিত, যা করছে করুক, সামান্য কিছু টাকার ব্যাপার, যা, ঠিক। আচ্ছা, আর রেজাল্ট নিয়ে প্যানিক হবো না, রেজাল্ট 10 তারিখে বেরোবে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। বারবার বলছি এএনএম এ যা কাট অফ বললাম তার উপরে যাবে না, যাবে না, যাবে না, এটা মিনিমাম কাট অফ। এর নিচে থাকলে একটু হয়তো টেনশনের ব্যাপার, কিন্তু এটা যাদের আছে তারা কিন্তু একটা সেফ জোনে আছো। তো এই ছিল তোমাদের আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। যেভাবে সাপোর্ট করছো তোমরা অবশ্যই সাপোর্টটা বজায় রাখবে, যাতে করে আমরাও গ্রো করতে পারি। চলো বাই, থ্যাংক ইউ। আর হ্যাঁ, যদি কোনো কিছু সাডেন ইনফরমেশন পেতে চাও যে স্যার কিছু একটা রিলিজ হলো, আপনি তাড়াতাড়ি জানিয়ে দিবেন, তাহলে আমি কোথায় জানাবো, সেটা টেলিগ্রামে। টেলিগ্রাম চ্যানেলের নাম কি, রূপমস বায়ো ক্লাসেস, নাম কি, রূপমস বায়ো ক্লাসেস, যেটা ইউটিউব চ্যানেলের নাম সেটাই। তা সেটা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করবা রূপমস বায়ো ক্লাসেস, অথবা তুমি আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, সেখানে তুমি ট্যাপ করে ডিরেক্টলি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও ফর ফাস্টেস্ট আপডেট। এবং আমাদের নেক্সট ইয়ারের প্রিপারেশন শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, ঠিক। তো সেই ব্যাপারগুলো নিয়ে, যাই হোক, তোমরা এখন নেক্সট নিয়ে ভাবে না, এটা নিয়ে ভাবো, এই 2024-এর কিভাবে সিলেকশন হবা, তা কিভাবে লড়াইটা শুরু হবে। তোমরা লড়াইয়ের সাথে থাকবো স্পট কাউন্সিলিং পর্যন্ত, একদম ভয় পাবো না। যাদের একটু কম হচ্ছে তারাও হার মানবে না, তাদেরকেও কাট অফ চালিয়ে যেতে হবে, কারণ কি, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, মপ আপ অ্যান্ড স্পট, মানে এইরকম কাউন্সিলিং আর কোনো এক্সামে হয় না, ঠিক। তো অনেক স্পটে অনেক র্যাঙ্ক পর্যন্ত সিট পাওয়া যায়। তা এত ঘাবড়াবো না, ভালো করে নিজেকে মেন্টালি স্ট্রং করো, এই সময় পেশেন্স রাখো নিজের মধ্যে। আর উল্টো পাল্টা রেজাল্ট বেরিয়ে গেছিল জিনিসের মধ্যে একদম যাবে না, রেজাল্ট বেরোনোর আগে ফাইনাল অ্যান্সার কি অবশ্যই বেরাবে। এই ছিল আমার বক্তব্য আজকে ভিডিওতে। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে যাওয়া। চলো বাই, থ্যাংক ইউ।